নমস্কার বন্ধুরা, ক্লাউড কিচেনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। কিভাবে সহজ সরল পদ্ধতিতে আমরা চিকেন বিরিয়ানি বানাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। প্রথমে আমরা চিকেনটাকে ধুয়ে এনে তাতে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, ধনে পাউডার হাফ চামচ, পেঁয়াজের রাস্ট, টক দই 200 গ্রাম টক দই দিয়ে এটাকে ভালো করে আমরা ম্যারিনেট করে নেব। 10 মিনিট রাখছি। ম্যারিনেট করে আমরা 10 মিনিট রাখছি। তো 10 মিনিট পরে দেখুন অল্প একটু পরিমাণে তেল দিয়ে তাতে আমরা এলাচ, দারচিনি, লং দিয়ে মাংসটাকে আমি তৈরি করব। সামান্য একটু জল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন আমরা যেহেতু দোকানের রান্না বড় হাঁড়িতে করছি, ওখানটায় জল ঢেলে জলটা গরম করতে দিয়েছি চালটা বয়েল করার জন্য। তার মধ্যে দেখুন দারচিনি, এলাচ, লং, তেজপাতা এবং জায়ত্রী দিয়ে জলটা ফুটাচ্ছি। আর নুন পরিমাণ মতো নুন। এই জলটা যখন টকবক করে ফুটবে তখন আমরা চালটা ঢেলে দেব। আর একটু এবারে চিকেনটা দেখুন, চিকেনটা রেডি হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম কেওড়ার জল, একটু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে, মানে মাংসটা হয়ে গেছে। এবারে বিরিয়ানি রাইস রেডি হওয়ার পালা। দেখুন বিরিয়ানি আমরা সাজানো শুরু করেছি। প্রথমে 1 চামচ ঘি দিয়ে ভালো করে নিচটা দিয়ে দিচ্ছি, তারপরে রাইস দিচ্ছি। রাইসটা হাফের একটু বেশি করবেন, বেশি ফুল বয়েল করবেন না, তাহলে ঘেঁটে যাবে। রাইসটা বলো যে 170% বয়েল করবে, একটু শক্ত যেন থাকে। রেডি? হ্যাঁ, এরপরে আমরা মাংস ঢেলে দিচ্ছি। গরম মশলা বলে তো বিরিয়ানি মশলা এবার দিলাম একটু অল্প করে। তারপরে পেঁয়াজের বেরেস্তা, অল্প করে আবার ডবল ঘি দিয়ে দিলাম, চিনির পরিমাণ মতো স্বাদ অনুযায়ী, কেওড়ার জল। এর উপরে পুরো রাইসটা ঢেলে দেওয়া হলো। এবারে বিরিয়ানি মশলা আমরা নিজেরা বাড়িতে তৈরি করেছিলাম, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি দিলাম, বেরেস্তা ভাজা দিয়ে দিলাম, কেওড়ার জল পরিমাণ মতো, গোলাপ জল পরিমাণ মতো, ঘি 2 চামচ মতো। ভালো করে দেখতে থাকুন, ভালো করে এইভাবে সেট করে নিতে হবে। এবারে যেটা দেওয়া হয়নি সেটা হলো দুধ। সবশেষে আমরা আতর দিচ্ছি স্মেলের জন্য। আপনারা মিঠা আতর দিচ্ছি, এটা যদি আপনাদের ভালো লাগে তো দিবে, নাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। নিজেরা বাড়িতে খাওয়ার জন্য না দিলেও কোনো প্রবলেম নেই। এরপরে আমরা ফুড কালার দিয়ে দিচ্ছি, কালারটা ভালো হওয়ার জন্য, দেখতে ভালো লাগবে, এই কারণে ফুড কালারও দিয়ে দিচ্ছি।
তো দেখুন সেম প্রসেসে আমি মাটির হাঁড়িতেও বিরিয়ানি বানাচ্ছি। তো আপনারা বাড়িতেও মাটির হাঁড়িতে বিরিয়ানি বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে। এই দুটো হাঁড়ির মধ্যে বিরিয়ানি বানাচ্ছি, কোন হাঁড়িতে কোনটা ভালো লাগছে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কোনটা বেশি ভালো লাগছে। এরপরে আটা দিয়ে হ্যাঁ, এবারে আমরা দেখুন মুখটা আটা দিয়ে রেডি করে মুখটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। সেম প্রসেসে আমরা এটাও করেছি। তো আপনারা বলবেন কোনটা ভালো লাগছে। ভালো লাগলে আপনারা আমাকে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এটা দম দেওয়ার সময় আপনারা 20 থেকে 25 মিনিট দেবেন, এটা 15 মিনিট দেবেন। দেখবেন সেম প্রসেসে হয়ে গেছে। আপনারা খেয়ে বলবেন কোনটা কেমন লেগেছে। খেয়ে বাড়িতে তৈরি করে কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।